21শে জুলাই শহীদ দিবসকে ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব, লড়াই ঋতব্রতপন্থী তৃণমূল বনাম কালীঘাটপন্থী তৃণমূলের। এদিকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে 21শে জুলাইয়ের সভা ঘিরে রাজনৈতিক চর্চা। এখনো পুলিশ অনুমতি মেলেনি, তারপরেও প্রস্তাবিত সভাস্থলে তৃণমূল নেতারা কেন, প্রশ্ন কিন্তু থাকছে। যেখানে বিধানসভায় এ বিষয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2 জুলাই থেকে অর্থাৎ 2রা জুলাই থেকে ধর্মতলা চত্বরে ভিক্টোরিয়া হাউসের সামনে বিএনএস এর 163 ধারা জারি করেছে পুলিশ। ইতিমধ্যে কোন তৃণমূল পালন করবে 21শে জুলাই শহীদ দিবস তা নিয়েও তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। আবারও তৃণমূলের যে দ্বন্দ্ব তা প্রকাশ্যে এসেছে। একদিকে কালীঘাটপন্থী তৃণমূল, অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল, এবং উভয়ের লড়াইয়ে একেবারে কিন্তু কার্যত নাজেহাল সেখানের পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো রকম পারমিশন দেয়নি। তা সত্ত্বেও তারা কিন্তু আগে ভাগেই প্রস্তুতি শুরু করেছে এবং এই নিয়েই একেবারে কিন্তু মন্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। 21শে জুলাইয়ের শহীদ তর্পণ সভা নিয়ে লালবাজার বলেছে ধর্মতলায় অনুমতি তারা দেবেন না। এখন আর কাকে কি বলছে আমাদের জানার দরকার নেই। আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের ফলে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দমন পীড়নমূলক, বিরোধীদের কণ্ঠরোধ এবং শহীদ পরিবারদের শহীদ স্মৃতিকে অপমান করা। ধর্মতলার যে জায়গাটি সেখানে সভা হয় ওই জায়গাটিতেই যেহেতু গণহত্যার যে 2-3টে জায়গা ছিল তার মধ্যে ওইটি একটি জায়গা এবং ওখানে মৃতদেহ পড়েছিল শহীদদের, তাই ওখানেই শহীদ তর্পণ হয়। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তা 7 দিন বন্ধ রাখতে পারেন, আর কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সবথেকে জঘন্যতম গণহত্যার শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না। এবং যারা আজকে সরকার, একটা সময় তারাও বিরোধী ছিলেন, তাহলে সিপিএম এর সরকারের আক্রমণে, সন্ত্রাসে, গুলিতে যে শহীদরা মারা গেছিলেন, সাধারণ মানুষকে ভোটার আইডি কার্ড দেওয়ার, পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র দেওয়ার দাবিতে বছরে একটা দিন তাদের জন্য এই শহীদ তর্পণ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাতেও ভেস্তে দেওয়ার, না করতে দেওয়ার নানা রকম চেষ্টা, চক্রান্ত, সরকার পক্ষ স্পন্সর করা, তাদের বি টিমদের নামিয়ে নানা কাজ করেছেন। তারপরেও আপনারা বলছেন এখন করতে দেবেন না। আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটা খতিয়ে দেখবেন, তারপর দলের যা সিদ্ধান্ত নির্দেশ। শহীদ তর্পণ সভা তো হবেই। ব্রিগেডে যোগা করা যাচ্ছে না, রেড রোডে করতে হবে, কারণ ব্রিগেডে বর্ষার কারণে। আর সেই মুখ্যমন্ত্রী আবার দাঁড়িয়ে বলছেন ব্রিগেডে করুন। দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আমরা আবার বলছি, এরকম ব্রিগেড আমরা অতীতেও করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু বর্ষায় ব্রিগেডটা হয় না। তো আপনারা 7 দিন বন্ধ করে রেড রোডে করেছেন যোগাসন, তো আমাদের ধর্মতলা দিন। আমরা তো আধবেলার জন্য চাইছি, আপনারা 7 দিন নিয়েছিলেন, আমরা আধবেলা চাইছি। আধবেলা রাস্তার একটা দিক, তো সেটা আমাদের দিন। আপনারা সেটাই না করছেন কেন? আর যদি সেটা না করেন তাহলে আপনারা রেড রোড 7 দিন বন্ধ রাখলেন কেন? এটা তো পুরোপুরি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে।